প্রিয় দর্শক বন্ধু, বীরপুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি পল শুভাশিস বিশ্বাস, আর আমার সঙ্গে আছেন প্রতিবারের মতন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, তোমাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আশা করি গত আলোচনাটা আপনারা উপভোগ করেছেন। আমি এও আশা করি যে আমরা যা শিখেছি তা আপনারা কিছুটা হলেও অভ্যাস করেছেন। যদি তাই হয়, তবে আমি নিশ্চিত যে বিষয়টি চর্চা করে আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন। আজও আমরা একটি অত্যন্ত ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে আমাদের অভ্যন্তরীণ জীবন গঠনের জন্য আধ্যাত্মিক শৃঙ্খলা বা ইংলিশে যাকে বলা হয় স্পিরিচুয়াল ডিসিপ্লিনস তৈরি করা হয়। এই বিষয়টা আমরা দুটি পর্বে দেখব। আজকে তার হবে প্রথম পর্ব। আপনি যদি একজন ঈশ্বরের লোক হয়ে উঠতে চান, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এগুলো এমন সব অভ্যাস যা সারা জীবন ধরে পালন করতে হয়। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যেই এগুলো পালন করছেন। যদি না করে থাকেন, তবে শুরু করার জন্য কখনো দেরি হয়ে যায় না। এগুলোকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন বলা হয়, কারণ এগুলো নিয়মিত পালন করা মোটেও কোনো সহজ কাজ নয়। অনেকে খুব উৎসাহ নিয়ে শুরু করেন, কিন্তু বিভিন্ন কারণে কিছুদিন পর হাল তারা ছেড়ে দেন। অন্য যে কোনো শৃঙ্খলার মতোই আমরা কেবল তখনই ফল পাবো যদি আমরা তাতে অটল থাকি। যদি কাজগুলো উপভোগ্য হয়, তবে আমাদের তা চালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি সেগুলো বিরক্তিকর মনে হয়, তবে আমরা মাঝপথেই থেমে যাব। সাফল্যের গোপন সূত্র হলো একে আনন্দদায়ক করে তোলা। বিষয়টিকে আকর্ষণীয় করে তোলা আমাদের নিজেদের উপর নির্ভর করে। কিছু মানুষের খুব বিরক্তিকর কাজও নিয়মিত করার ক্ষমতা থাকে। একজন বডি বিল্ডার বা ম্যারাথন রানারের কথা ভাবুন। তারা প্রতিদিন ব্যায়াম করে বা দৌড়াদৌড়ি করে। তারা নিজেদের খাবারের বিষয়ে খুব সতর্ক থাকে। তারা ধূমপান বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকে। তারা তাদের শরীরকে ফিট রাখে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সহজ, কিন্তু বছরের পর বছর মেনে চলা কিন্তু খুব কঠিন। আচ্ছা পল, বলো, তারা কিভাবে এই একই কাজ করার জন্য প্রতিদিন একই কাজ এইভাবে চলার জন্য কিভাবে তারা নিজেদেরকে অনুপ্রাণিত করে? দাদা, আমার মনে হচ্ছে তারা তাদের ইচ্ছা শক্তি বা যাকে আমরা বলে থাকি উইল পাওয়ার, এটা কি বৃদ্ধি করেন? হ্যাঁ, কিন্তু তারা ইচ্ছাশক্তি কিভাবে বাড়িয়ে নেয়? শেষ ফলাফলের উপর নজর রেখে তারা চূড়ান্ত পুরস্কারের দিকে চোখ রাখেন। একজন বডি বিল্ডার যদি দীর্ঘমেয়াদী সফল হতে চান, তবে তার সামনে একটি লক্ষ্য বা পুরস্কার থাকে, যার উপর তিনি মনোযোগ দেন। তিনি যদি 5 বছরের মধ্যে মিস্টার ইন্ডিয়া হতে চান, তবে এটি একটি আকর্ষণীয় লক্ষ্য। এর জন্য তাকে তার জিমের সেরা হয়ে উঠতে হবে। তাকে ওজন তোলার পেছনে অনেক সময় ব্যয় করতে হবে। তিনি একটি সহজ লক্ষ্য দিয়ে শুরু করেন, ধীরে ধীরে নিজের সময় এবং ওজন বাড়ান। যখন তিনি জিমের সেরা হয়ে ওঠেন, তখন তিনি পরবর্তী লক্ষ্য ঠিক করেন। তিনি তার শহরের সেরা হওয়ার চেষ্টা করেন। এবার ভাবুন, যদি তিনি সেই লক্ষ্য পূরণ করেন, তবে তিনি তার জেলা এবং তারপর রাজ্যের সেরা হওয়ার চেষ্টা করেন। যখন তিনি মিস্টার বেঙ্গল হন, তখন তিনি মিস্টার ইন্ডিয়া হওয়ার লক্ষ্য নিতে পারবেন। তিনি সেটা অর্জন করতে পারবেন কিনা তা অন্য বিষয়, কিন্তু ততদিনে তিনি প্রয়োজনীয় সব ডিসিপ্লিন বা শৃঙ্খলা আয়ত্ত করে ফেলবেন। খুব চমৎকার বলেছ। আমরা এটাকে আধ্যাত্মিক শৃঙ্খলায় কিভাবে রূপান্তর করতে পারবো? দাদা, আমার অতটা জানা নেই, কিন্তু আমার যা মনে হয়,
ধারাবাহিক আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে যা তার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তার আত্মাকে গঠন করবে। মূল প্রশ্নটা হলো, বডি বিল্ডিং বা শরীর গঠন এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা কি একই পদ্ধতিতে সম্ভব? কিছু নীতি একই রকম, তবে কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। হ্যাঁ, আধ্যাত্মিকভাবে শক্তিশালী একজন মানুষ কেবল ইচ্ছাশক্তি দিয়ে গড়ে ওঠেন না, বরং প্রতিদিন ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে গড়ে ওঠেন। ঈশ্বরের সাথে সময় কাটানোর মাধ্যমেই অভ্যন্তরীণ শক্তি অর্জিত হয়। চলুন বাইবেল থেকে শিখি আমরা কিভাবে এটা করতে পারি। পল, ১ তিমথিও ৪ অধ্যায় ৭ আর ৮ পদ, এই দুটো পদ কি তুমি পড়ে দেবে? নিশ্চয়ই দাদা। কিন্তু ধর্ম বিরূপক এবং জরাতুর স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। সাধু পৌল বলছেন যে ঈশ্বর ভক্তি বা ভক্তিভাবের চর্চা বর্তমান এবং অনন্তকাল উভয় সময়ের জন্যই উপকারী। তাই আসুন আমরা অনন্ত লাভের জন্য নিজেদের প্রশিক্ষণ দিই। চলুন আমরা আরেকটা অংশ পড়ি। গীতসংহিতা, গীতসংহিতা ১ গীত, তার ১ থেকে ৩ পদ পর্যন্ত পড়ি। আমার মনে হয় আমরা অনেকেই এই পদটা মুখস্থ বলতে পারবো। আমাদের হয়তো মুখস্থ আছে। পল, তোমার কি মুখস্থ আছে? হ্যাঁ, বলতে মুখস্থ। পারবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। বলো দেখি মুখস্থ। ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এই অংশে আমরা দেখছি যে ঈশ্বরের বাক্যের সাথে সময় কাটানোর মাধ্যমেই একজন মানুষ ফলপ্রসূ হয়ে ওঠে। রাজা দাউদ ১ গীতসংহিতায় এটি লিখেছিলেন। এটা দেখায় যে তার জীবনে অগ্রাধিকার কি ছিল। আজকের মতো সে যুগে ছাপানো ধর্মশাস্ত্র ছিল না। প্রভু যিশুর সময়েও, যিনি ১০০০ বছর পর জন্মেছিলেন, কোনো বইয়ের আকারে ধর্মশাস্ত্র ছিল না। যিশু জেরুসালেম মন্দিরে একটি স্ক্রোল বা মোড়ক কাগজ থেকে নিজের সম্পর্কে করা ভাববাণী পড়েছিলেন। দাউদের সময় ধর্মশাস্ত্র প্যাপিরাস বা অন্য কোনো মাধ্যমে খোদাই করা থাকতে পারত। অনেকের কাছেই তা পৌঁছানোর সুযোগ ছিল না। দাউদ যদি দিন রাত শাস্ত্র ধ্যান করতে আগ্রহী থাকতেন, তবে নিশ্চয়ই তার কাছে হাতে লেখা পাণ্ডুলিপির বিশাল সংগ্রহ ছিল। অন্যথায় তিনি দিবারাত্র তা পড়তে পারতেন না। আজ আমাদের কাছে সব ভাষায় অনলাইনে বাইবেল আছে। আমাদের মধ্যে কতজন আমরা প্রতিদিন তা পড়ি? যদি পড়িও, তবে কতজন দিনে একবারের বেশি পড়ি? আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান করার জন্য কতটা সময় ব্যয় করি? বাইবেল বন্ধ করার পর দিনের কোনো এক সময়ে আমরা কি একটি পদও মনে করতে পারি যে অংশটা আমরা পড়েছিলাম সেখান থেকে? মাঝে মাঝে শাস্ত্রের বড় অংশ পড়া এবং প্রতিদিন ধ্যান করা হয়তো ক্লান্তিকর মনে হতে পারে, কিন্তু আমরা যদি এটা বারবার পড়তে থাকি, তবে শব্দগুলো আমাদের কাছে আরো গভীর অর্থ বহন করবে। সেগুলো আমাদের জীবনে বাস্তব হয়ে উঠবে। আমরা প্রার্থনার সাথে এটি যুক্ত করে ঈশ্বরের সাথে যোগাযোগ উপভোগ করতে পারি। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি। যখন আমরা শাস্ত্র পড়ি, তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। এটি একটা দ্বিমুখী যোগাযোগ, একটা কথোপকথন এটা হয়ে ওঠা উচিত। ঈশ্বরের সাথে কথোপকথন করতে পারা কত বড় আশীর্বাদ!
সর্বোপরি এটা আমাদের স্বভাব বদলে দেবে। আমরা ঈশ্বর ভক্ত মানুষ হয়ে উঠব। প্রভু যীশু যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায়ে তার শিষ্যদের ঠিক এই কথাই বলেছেন। তিনি বলেছেন, আমাতে থাকো। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা। প্রিয় বন্ধু, আসুন আমরা এখন অভ্যন্তরীণ জীবনের বিষয়ে কথা বলি। আপনি কি বলতে পারেন কেন অনেক মানুষ বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতরে শূন্যতা অনুভব করেন? ভেবে দেখুন, বিশাল আকারের একটি গাছও ঝড়ে পড়ে যাবে যদি তার শেকড় রুট গভীর না হয়, অথবা তার কাণ্ডের ভেতরটা ফাঁপা থাকে। ঈশ্বর আপনার শেকড় মজবুত করতে চান। তিনি চান আমরা এমন মানুষ হয়ে উঠি যাদের অন্তর পরিপূর্ণ এবং উপচে পড়া। আমরা কেবল মানুষের কাছে সুনাম বজায় রাখতে চাই, এতে কিন্তু ঈশ্বরের কোনো আগ্রহ নেই। তিনি চান আমরা যেন খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই। তাই রোমিও 8 অধ্যায় 29 পদে আমরা পাই, কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আমাদের ভেতরটা কেন শক্তিশালী বা সুস্থ হওয়া উচিত? বাইরে থেকে নিজেকে ভালো দেখানো মানুষের স্বভাব,
এতে মানুষের কাছে পরিচিতি এবং খ্যাতি পাওয়া যায়। কিন্তু আমরা বারবার দেখেছি যে ঈশ্বর মানুষের মতো নন। তিনি হৃদয় দেখেন। তিনি খুব ভালো করেই জানেন যে বাইরের সাফল্য ভেতরের শূন্যতা বা দুর্বলতাকে লুকিয়ে রাখতে পারে। খ্রিস্ট যিশুতে আমাদের ভিত্তি অত্যন্ত মজবুত হতে হবে, অন্যথায় বিপদ এলে আমরা ভেঙে পড়ব। ইতিহাসের পাতায় অনেক শক্তিশালী ঈশ্বরভক্ত মানুষের পতনের উদাহরণও আছে। সেই পতনের ক্ষতি অত্যন্ত ভয়াবহ। আপনি যদি কোনো মহান ধর্ম প্রচারককে তার ব্যর্থতার প্রথম পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে আপনি একটাই উত্তর পাবেন: একসময় তারা প্রার্থনা এবং শাস্ত্র ধ্যানে খুব শক্তিশালী ছিল, কিন্তু যত তারা সফল হতে শুরু করলেন, ঈশ্বরের সাথে তাদের সম্পর্কে শৈথিল্য এলো। প্রার্থনা জীবন বিলুপ্ত হয়ে গেল। তারা বাইবেল ছাড়া অন্য সব বিষয়ে পড়াশোনা করতে শুরু করলেন। তাদের সেই শক্তিশালী ভিত্তি তখন নড়বড়ে হয়ে যায়, ফলে প্রথম সুযোগেই তারা পতনের মুখে পড়ে। আমাদের গত আলোচনায় আমরা লিওনার্ড র্যাভেনহিলের কথা বলছিলাম, যিনি ইয়েল বাইবেল স্কুলে পড়াতেন। তিনি যখন মারা যান, তার ছাত্ররা যারা এখন বড় বড় পালক এবং তাকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন, তারা ভিন্ন ভিন্ন জায়গায় থাকলেও সবাই একটি কথা লিখেছিলেন। তারা বলতেন, তিনি যখন আমাদের পড়াতেন, আমাদের মনে হতো এই মানুষটি সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। তার রহস্য কি ছিল জানেন? তিনি দিনে 6 ঘন্টা প্রার্থনা করতেন এবং 5 ঘন্টা ঈশ্বরের বাক্য ধ্যান করতেন। মনে রাখবেন, আমরা যাদের সাথে সব থেকে বেশি সময় কাটাই, আমরা ঠিক তাদের মতোই হয়ে উঠি। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদ বলে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। এগুলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ রাজা সলোমনের কথা। তিনি খুব মূল্যবান উপদেশ দিয়েছিলেন। তিনি নিশ্চয়ই তার বাবা রাজা দাউদের মধ্যে এটি দেখেছিলেন, কিন্তু সলোমন নিজেই নিজের উপদেশ মেনে চলতে ব্যর্থ হয়েছিলেন। অগাধ জ্ঞান, সম্পদ আর প্রজ্ঞা থাকা সত্ত্বেও ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, আমি তোমার রাজ্যকে 2 ভাগে ভাগ করব, তবে তোমার জীবন দশা নয়, তোমার পুত্রের রাজত্বকালে এটি ঘটিবে। তোমার বাবা দাউদের খাতিরে আমি তোমার মৃত্যুর পর রাজ্যটি দ্বিখণ্ড করব। দেখুন, ঈশ্বর মানুষের হৃদয়ের উপর ভিত্তি করে বিচার করেন। বাইরের কোনো বিষয়ের উপর তিনি কিন্তু নজর দেন না। আপনার ভেতরটা যদি শূন্য হয়, তবে আপনি বাইরে নেতৃত্ব দিতে পারবেন না। কেবল যারা পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত এবং পূর্ণ, তারাই ফলপ্রসূ হতে পারে। যারা ঈশ্বরকে ভালোভাবে চেনে, কেবল তারাই তার সম্পর্কে শেখাতে পারে। যাদের নিজেদের পাপ ক্ষমা হয়েছে বলে নিশ্চয়তা আছে, কেবল তারাই ঈশ্বরের ক্ষমার কথা বলতে পারে। কেবল ঈশ্বর ভক্ত মানুষই অন্যদের ঈশ্বরের পথে নিয়ে যেতে পারে। আমরা যদি প্রচার করি, আর সেই বার্তা যদি আমাদের নিজেদের হৃদয়কে না ভাঙে, তবে তা কোনো শ্রোতার হৃদয়কেও স্পর্শ করবে না। আপনি যত খুশি উপদেশ দিতে পারেন, কিন্তু প্রার্থনায় সিক্ত না হলে তার কোনো মূল্য নেই। পবিত্র আত্মার কাজ ছাড়া হৃদয়ের পরিবর্তন সম্ভব নয়। আমরা যদি পাপের কাছে মৃত না হই, তবে আমরা পাপেই মারা যাব। আসুন এ সময় আমরা দ্বিতীয় অংশে যাই, শক্তি বৃদ্ধির শৃঙ্খলা সহ। শক্তি বৃদ্ধির জন্য সেই 4টি প্রয়োজনীয় শৃঙ্খলা বা ডিসিপ্লিন কি কি আপনি কি জানেন? আমরা ইতিমধ্যেই প্রথম 2টি বিষয়ে অনেক আলোচনা করেছি। হ্যাঁ, 1 নম্বর হলো প্রার্থনা এবং 2 নম্বর হলো ঈশ্বরের বাক্য। 3 নম্বর হলো আরাধনা বা ওয়ার্শিপ।
এবং 4 নম্বর হলো সঙ্গতি বা ফেলোশিপ। প্রার্থনা হলো আত্মার জ্বালানি। আমরা যদি প্রার্থনা না করি তবে আমাদের জীবন এমন এক গাড়ির মতো হবে যার কোনো জ্বালানি নেই। আমাদের আধ্যাত্মিক জীবন হলো আমাদের প্রার্থনা জীবনের প্রতিফলন। পাহাড়ের ওপর দেওয়া উপদেশে প্রভু যীশু বলেছেন, কালকের জন্য চিন্তা করো না, কারণ আজকের দুশ্চিন্তাই আজকের জন্য যথেষ্ট। আমরা গতকালের অনুগ্রহ দিয়ে আজকের সমস্যার মোকাবিলা করতে পারি না। বিলাপের পুস্তক তার 3 অধ্যায় 22 আর 23 পদে আমরা পড়ি, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমাদের জীবনে যেমন কষ্ট আছে তেমনি প্রচুর করুণাও আছে। যদি প্রতিদিন কষ্ট আসে তবে আমাদের প্রতিদিন করুণারও প্রয়োজন আছে। আর সেই কারণেই আমাদের প্রার্থনা করতে হবে। ইফিসীয় এবং থিসলনিকীয়দের চিঠিতে সাধু পৌল বলছেন, অবিরাম প্রার্থনা করো। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16-17 পদে তিনি বলেছেন, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। হয়তো এই দুটির মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। আপনি যদি অবিরাম প্রার্থনা করতে শিখতে চান তবে আপনাকে প্রথমে দিনে অন্তত 1 ঘন্টা প্রার্থনা করার অভ্যেস করতে হবে। সেটা রপ্ত করার পর কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতিতে প্রার্থনা করার অভ্যেস করতে হবে। যেমন চা খাওয়ার সময় বা কর্মক্ষেত্রে যাতায়াত করার সময়। তবে আপনি সর্বদা প্রার্থনা কি করে করতে হয় এই বিষয়টা শিখতে পারবেন। আমি যেই 4টে বিষয়ের কথা বললাম, তার মধ্যে আজকে আমরা প্রার্থনার বিষয় শুনলাম। বিশ্বাস করি এটা আপনার জীবনে কার্যকরী হয়ে উঠবে। আর যেই বাকি 3টে বিষয়ে আমি বললাম, এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে আমাদের যে পর্বটি তাতে আমরা আলোচনা করব। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই বিষয়ে বলার জন্য। আর বিশ্বাস করি দর্শক বন্ধুরও ভালো লেগেছে। আর যদি এই সমস্ত বিষয় নিয়ে যে প্রার্থনার বিষয়ে আমরা শিখলাম, যদি তুমি এটা নিয়ে যদি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাও। নিশ্চয়ই পল, তবে প্রার্থনায় যাওয়ার আগে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করা শুরু করেছি, আধ্যাত্মিক শৃঙ্খলা, ঈশ্বরের মনের মতো মানুষ হওয়ার জন্য যে আত্মিক শৃঙ্খলার দরকার, ডিসিপ্লিন দরকার, এবং এই ডিসিপ্লিনে চলার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই প্রার্থনা। কি করে অবিরত প্রার্থনায় থাকার প্রয়োজন আছে, কিভাবে অবিরত প্রার্থনায় করাটা শেখা যায়, এই যে বিষয়ে আজকে আলোচনা হলো, আমার বিশ্বাস এর মধ্যে দিয়ে আপনি নিশ্চয়ই ঈশ্বরের সঙ্গে বৃদ্ধি পাওয়ায় প্রার্থনার যে গুরুত্ব সেই বিষয়টা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আর আমি চাইবো এই বিষয়টা আপনি অভ্যাস করবেন আপনার জীবনে, যাতে এইভাবেই আপনি প্রার্থনাতে বৃদ্ধি পেতে পারেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করি প্রভু সুন্দর সময়ের জন্য, তোমার অনুগ্রহে আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই পিতাগো, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে জানতে সাহায্য করলে যে কিভাবে আভ্যন্তরীণ জীবনে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে, এবং সেই সমৃদ্ধির পথে তোমার সঙ্গে সময় কাটানো, তোমার সঙ্গে কথা বলা কতটা জরুরি, যাকে আমরা প্রার্থনা বলে থাকি। ও প্রভু, এই প্রার্থনার শিক্ষা দাও তুমি আমাদেরকে, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার সঙ্গে এই সময় কাটানোয়, একান্ত সময় কাটানোর যে গুরুত্ব তাদের জীবনে উপলব্ধি করে পিতাগো তা প্র্যাকটিস করতে তাদের জীবনে তুমি সাহায্য করো। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি। তোমার মহা অনুগ্রহ করুণায় প্রত্যেককে পূর্ণ রাখো। বিশেষ করে পিতা, প্রার্থনা করি যদি এই সময়ে কোনো পরিবার বিশেষভাবে তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছে, পিতাগো বিশ্বাসে স্থির আছে যে প্রভু তাদের জীবনে তোমার কাজ তারা দেখতে চায়, তোমার শান্তি আনন্দ অনুগ্রহ নতুনভাবে উপলব্ধি করতে চায়, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার সেই শান্তি আনন্দে পূর্ণ রাখো। বিশেষ করে সেই পরিবারের যে মস্তক পিতাগো, যে পুরুষকে তুমি সেই দায়িত্ব দিয়েছো পিতাগো, তাকে পিতাগো আরও গভীরভাবে তোমাতে স্থির হতে দাও, যেন সে পরিবারকে নেতৃত্ব দেওয়ার পথে প্রভু যেন সে তোমাকেই চিনতে পারে, জানতে পারে, তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে পারে, যেন সমগ্র পরিবার একসঙ্গে পিতা তোমার গৌরব করতে পারে। প্রভু, আমরা সেই প্রত্যেককে
প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তুমি প্রত্যেকের সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে একটি মিসড কল দেবেন আমাদের এই মিসড কল নাম্বারে। তাহলে ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। নমস্কার। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। জ্ঞান প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়।